আসসালামু আলাইকুম প্রিয় প্রশিক্ষণার্থী। 61 নম্বর ট্রেনিং ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা 404 থেকে 413 নং ক্লাসগুলো দেখব। প্রথমে আমরা আর ওই ফটোশপে গেলাম, কয়েকটি ছবি ওপেন করে নেই ক্লাসটি সুন্দরভাবে নেওয়ার জন্য। আমরা দেখব প্রথমে 404 নম্বর কমান্ড প্যাথ সিলেকশন টুল। প্রথমে আমরা একটি প্যাথ এঁকে নিচ্ছি। এটি কিভাবে সিলেকশন করা যায়, এটি আমরা মুভ টুল দিয়ে সাধারণত সিলেক্ট করতে পারবো না। সেক্ষেত্রে প্যাথ সিলেকশন টুলের মাধ্যমে আমরা সিলেক্ট করে নিতে পারি। পরবর্তী রয়েছে ডিরেক্ট সিলেকশন টুল। এর মাধ্যমে আমরা নির্দিষ্ট অংশ সিলেক্ট করে নিতে পারি। তার পরবর্তী রয়েছে রেক্টেঙ্গেল টুল। এর মাধ্যমে আমরা আয়তাকারভাবে বক্স আঁকে নিতে পারি এবং বিভিন্ন কাজে এটি ডিজাইনের ক্ষেত্রে এটা লাগতে পারে। তারপর রয়েছে রাউন্ড রেক্টেঙ্গেল টুল, একটি বৃত্তাকার। এভাবে আমরা যে টুলগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা আঁকতে পারবো। সেখানে রয়েছে কাস্টম শেপ টুল। এর মাধ্যমে অনেকগুলো টুল শেপ রয়েছে যেগুলো আমরা নিয়ে আঁকতে পারি সহজে, এবং প্যাথ টুলের মাধ্যমে আমরা সেগুলো ইচ্ছামতো স্থানে রাখতে পারি। এরপর রয়েছে আইড্রপার টুল। আইড্রপার টুলের মাধ্যমে আমরা নির্দিষ্ট কালার সিলেক্ট করে নিতে পারি। একটি ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছে, আমরা ফরগ্রাউন্ডে নিতে পারি। তারপর রয়েছে হ্যান্ড টুল। এর মাধ্যমে ছবি জুম করে বড় হলে যে কোনো স্থানে হ্যান্ড টুলের মাধ্যমে যাওয়া যায়। তারপর রয়েছে পূর্বজ্ঞান যাচাই। পূর্বজ্ঞান যাচাইয়ে আমরা নিখুঁতভাবে ছবির কোনো অংশ বাদ দেওয়ার কাজ করতে পারি। আমরা ছবিটির প্রথম পর্যায়ে চলে আসলাম। ছবির মধ্যে একটি অংশ বাদ দিব। তাহলে কিবোর্ড থেকে যে চাপলাম, ওই অংশটা সিলেক্ট করে ভালো অংশ ছেড়ে দিলাম। সেক্ষেত্রে ছবিটার একটি অংশ আমরা বাদ দিয়ে দিলাম। তারপর রয়েছে শর্টকাটে F12 এর কাজ পিছনে ফিরে আসা। আমরা F12 চাপলে ছবিটি আবার পুনরায় দেখাবে। পিছনে চলে আসলাম। বাড়ির কাজ রয়েছে নিজের ছবি ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করে দেখা। আমি একটি ছবি নিয়ে আসলাম। সেই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য ছবিটির এক কালার ক্লিক করলাম, তারপরে কন্ট্রোল ডিলিট চাপলে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। আমি এখান থেকে অন্য কালারও নিতে পারি, নিয়ে কন্ট্রোল ডিলিট চাপলে সেই কালার চলে আসবে। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।